লাগলে লাগবে, না লাগলে 5 পয়সা গেল। এর চেয়ে ম্যাট্রিকুলেশন পাস করে খতম করাই ছিল ভালো। যা হোক 15-20 যাও। গ্র্যাজুয়েট করলে লোকে বলে গ্র্যাজুয়েট বুঝবার টাকা নেই। ওই টাকাটা থাকবে কোত্থেকে? হ্যাঁ, টাকাগুলো তো সব নোট হয়ে গেছে। এত মাইনে দেবে কোত্থেকে? আরে চুরি করে দিক, ডাকাতি করে দিক, মাস গেলে আমার পকেটে গেলেই এই প্রথম মাসটা একটু দেখে শুনে নতুন নিয়মে পড়াবো, একেবারে এই ভারতীয় পদ্ধতি। বিজ্ঞাপনটা তো আপাতত ঢুকে রাখি। ঘাট তো এখানে বসে থাকবার জন্য আসেনি, সময় হলেই ঠিক করবে। মাফ করবেন, আমি ভেবেছিলাম অন্য কেউ। এটা বিজ্ঞাপন একটা, শুনবেন? Wanted a tutor and tutoress, both graduates, on ₹100 and 120 respectively, for my newly founded girls' school. ঠিকানা? ছেড়েছি। মানে আপনার স্বামী কি গ্র্যাজুয়েট বেকার? কেন বলুন তো? মানে একটা লেজুর আছে, মাস্ট বি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বাংলা করে বোঝাবো? না, বুঝেছি। হ্যাঁ, ঠিকানাটা নিয়ে যান। না, দরকার নেই। এও বেকার। শুনছেন? শুনুন, আপনাকে বলছি, শুনুন। কি হচ্ছে? দুটো কথা জিজ্ঞেস করবো, মনে কিছু করবেন না তো? না, কিন্তু অল্প কথা, অল্প কথা, মাত্র দুটো। মাত্র দুটো। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েট? যেখান থেকে একটা কথা বলবো, ভাববেন না আমার কোনো মতলব আছে। আমি গ্র্যাজুয়েট করি, তবে ভদ্রলোক। আমার সঙ্গে যদি একটা পার্টনারশিপে 9টা-10টা যাই বাজুক না কেন, আমার কথা মতো চললে আপনাকে টিউশন করে খেতে হবে না। তবে হ্যাঁ, আপনি আমি ছাড়া আর কেউ জানবেন না। তবে যদি আপনার ওই বুড়ো বাপ মা থাকেন তাহলে জানাতেই পারেন। তাহলে তো বসে গেল না, মানে না, মানে নেই মানে তাহলে জানাতে হবে না আর কি। তাহলে যা বলছিলাম বলবো? সাহস দিচ্ছেন তো? বলছি। হ্যাঁ, বলবো তো? না, ঠিক সাহসে কুলোচ্ছে না। বলবো? ঠিক আছে, তাহলে বলার আগে না, আগে জিজ্ঞেস করি, এই চাকরি হলে আপনার সুবিধা হয়? মোটেই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি, আপনি আমার অবস্থা বুঝবেন যদি দুজনের পার্টনারশিপে। ও বোঝাতে পারছি না নাকি? আরো স্পষ্ট করে বলতে হবে না? আচ্ছা, বলি তাহলে। বলুন না। বলছি, ওই চাকরি রাখার খাতিরে আমি আপনার স্বামী। রাগ করবেন আপনি, পেটের তাই বলছি। আপনি কি এরকম একটা অভিমান? আরে যা ইচ্ছে তাই বলুন না, এই খবর আপনার হবে না, আমি আপনার এই পাঠিয়ে প্রতিজ্ঞা করে বলতে পারতাম। ঠিক আছে, এই বিশ্বাস আছে, অপরাধ করবে। কিন্তু হ্যাঁ, আইডিয়াটা কিন্তু ভেবে দেখবেন, আইডিয়াটা মন্দ ছিল না। হ্যাঁ, আপনাকে বলছি, আইডিয়াটা ভাববেন কিন্তু। এই যে ভেবেছেন তাহলে? না, সেজন্য আসেন। দেখুন, আপনাকে না অন্যায় করেছে, তার জন্য ক্ষমা করবেন। আর হ্যাঁ, এই যে আমার কাছে ঠিকানাটা রইল, ঠিকানাটা যদি দরকার হয় বাড়িতে একটু খবর দেবেন। আর ঘন্টাখানেক পর রইল, আমি এই রাস্তা দিয়ে ফিরবো। হ্যাঁ, নমস্কার। সেজন্যে আমি বদন করলাম, আর ওই ছলনাময় নারী জাতিকে চিনি নেই। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। ঠিক লেগে যাবে। তাই আর তার চোখে পড়ার আগে যেমন বলুন না, সব ছিঁড়ে ফেলতে হবে। মনে হয় সারা শহর বাড়ি ছেড়েছে, পুরো ভেতরগুলো গ্রাম খুলে বেড়াতে হবে। আবার ওনার কাছে গেলে আবার
বাবা এবারে হোলি বাইবে সেন্ট মেরি হোস্টেল চার্চ রোড ঠিক আছে কোনো কিছু আমার অরুচি নেই নামটা দেখি নামটাও ঠিক আছে এই নিহারিকা কাজে মানে সেটা হয়নি সেটা আমার বাপের ভাই এখন তাহলে আমাকে আপনি তো বলে গেলেন যে এই পথে আবার ফিরবেন কে জানে দেখবো সেটা ওই চার্চ রোডে তাকে বরং আমার ব্যাগে তো অনেক রকমের অ্যাপ্লিকেশন থাকে নিশ্চয়ই একটা টিচার্স অ্যাপ্লিকেশন পেয়ে যাবে সেইটা রেডি করে নিয়ে ওনাকে দিয়ে সইটা করে নিলে হয়ে গেল কেল্লা পথে সহজ কথা মনে দেখ না সকাল বেলায় হাত পাততেই ভালোই ভূমিকা হলো যা বাবা এই যে কিসে অন্য নাচারকে ঠকালে বাবা অন্য নাচারকে ঠকালে পরকাল তোমার ভালো হবে না একদম ভালো হবে না যা একজন একটা পয়সা দেবে বাবা একটা পয়সা দেবে বাবা একটা পয়সা দেবে বাবা ভজমন নন্দ ঘোষের নন্দনে ভজমন নন্দ ঘোষের নন্দনে একটা পয়সা দেবে বাবা একটা পয়সা দেবে একটা পয়সা দেবে বাবা কারবার কেটে দিল মাত্র অন্ধ নাচা বাবা অন্ধ তুমি যদি অন্ধ আমি ওই শ্যামবাজার থেকে হেঁটে আসছি আমি অন্ধ অন্ধ নাচা বাবা আমি অন্ধ নাচা নাচা একটু আগে একটা চোখের কাছে দেখছিলে না মানে না না আমিও দেখিনি শুনছিলাম শুনছিলে হ্যাঁ কি শুনছিলে বাঁধন যাও নন্দনা বন্ধ করো না চাকরি করবে কানো মানুষ তাই বটে বলতো আমি কাজ করতো মাত্র দেখি গাছখানা কি দিনদানে একটু পরখ করি চাকরি করবে কি কাজ বাবা এখন যখন অন্ধ দিয়ে আছো বেসিক্যালি কানা দিয়ে থাকতো করবে ওর বাপের নাম বক্তেশ্বর তাই খুব ভালো ওই কেমন নাম ঠিক আছে দেখা করবে চলি মাইনে ও বিকেলবেলা ঠিক হবে তোমার তারা আছে চলো বিকালে ঠিক হবে বললেই হবে ঠিক আছে দেখি ব্যাপারটা কি যদি না বোঝায় তো হাওড়া পুলের ধারে পুরে ঠাকুর হয়ে বসবো আর পাশ থেকে পুরের মালা কিনে কত 7 দিন হোস্টেলে হেঁটে হেঁটে আজ তো রাস্তায় আজ তোমাদের থাকছি ওসব আর চলবে না কিসের পরে টাকা নিল কথা ছিল পরীক্ষার পরে টাকা পরীক্ষা গেল পরীক্ষা পাস হয়ে গেল এখন বলছো আগস্ট আচ্ছা তখন যদি ফিসটা ঠান্ডা দিতাম পরীক্ষাটা দিতে কি করে আর আগস্টে যদি না দাও ইউ বিকাম মিসেস ফার্নান্ডেজ নো যা বলেছি তাই করবো হে ঈশ্বর পরম পিতা তুমি তো সবই জানো গত 3 বছর তোমার জন্য আমাকে কি সাফারিংটাই খাবার করতে হবে আলেকজান্ডার দিকে ফিরেও তাকাই আর এই বয়সে তোমাকে খুশি করবার জন্য গান শিখতে শুরু করো কেননা তুমি গান ভালোবাসো টাকাবলির কাছ থেকে টাকা 14 পয়সা শুনে টাকা এসে পিয়ানো ভাড়া করে কথা শুনতে হয় দরজা বন্ধ করে জোরে মাইথা
চলে সাইডে পড়ে গেছে। আর বেচারা মৃত্যুদের কাছ থেকে তার সাইডে 3 দিনের কথা বলে ছাড় এসে সেই সাইড সেই বন্ধ থেকে তোমার বিশেষ টাকায় নিয়ে আর এখন সেই রাস্তা দিয়ে হাঁটতে পারি। ক্ষমা করে কোন শব্দ আমার কিছু নাই। আমার জীবনের সঙ্গে কোথায় বলতে যা বলেছি টাকা হ্যাঁ কিন্তু কোনো সন্দেহ নেই। চমৎকার কিন্তু কিভাবে হতো ছিল আপনি রক্ষা পাওয়া গেছে। নমস্কার নমস্কার মিস গাঙ্গুলি। নমস্কার নমস্কার মিস্টার মুখার্জি মানুষ মোহন মুখোপাধ্যায়। বেশি গল্প দেখানো ঠিক হবে না। আপনার আইডিয়াটা কিন্তু মন্দ নয়, কিন্তু আমার মন কিছুতেই সাহায্য। মনকে সবসময় বিশ্বাস করতে নেই মিস গাঙ্গুলি। দেখুন আপনিও আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। এই অবস্থায় আমি আপনাকে একবার দেখেই চিনেছি। আচ্ছা আমাকে না চিনলেও আমি যে ভদ্রলোক সেটা মানেন তো? কিন্তু জীবনে না অনেক জায়গা খেয়েছি। আমার কাছেই পাবেন না, একদম নয়। দেখবেন দুর্গন্ধের সাথে তবু সংকোচ হয়, অত্যন্ত এই সত্যিকারের মিসেস ফার্নান্ডেজ ছোঁয়ার চেয়ে মিথ্যে মিসেস মুখার্জিকে নির্কাজ ভাবতে তাহলে তো সবই শুনেছেন। ওর জন্য কিছু শিক্ষা না থাকলেও অন্তত 1 মাসের জন্য হলো আপনার কেন? কারণ আপনার মাইনে বেশি 120। ও তাহলে দরখাস্তটা দিন। হ্যাঁ কিন্তু আপনি একদম এগিয়ে থাকুন। এই যে চার্জ দেখতে পাচ্ছেন, এই চার্জকে টুকুক আমি প্রতিষ্ঠা করি। দরগা গির্জা মন্দির সব এই চার্জকে সম্মুখে প্রতিজ্ঞা করছি। এই চার্জটি আমরা খাবি এবং কাগজে কলম যতটুকু সম্মুখ হওয়ার দরকার তার চেয়ে অধিক একদম দেখুন ওরকম করে বললে কিন্তু আমার লজ্জা। আচ্ছা নশ্বর মানব জীবন মিস গাঙ্গুলি, নশ্বর মানব জীবন। একটি করে দিন যাচ্ছে আর আয়ু 1 জিনিস করে নিচে নামছে। দেরি করা বোকামি। আপনি অবশ্যই লাগবে একেবারে নির্দাস
বাচ্চাগুলো না এতটাই ভালো, বাবার কিন্তু হলো এই হলো। ভালো শোনো, তোমার স্কুলের মাস্টার জন্য কাউকে বিজ্ঞাপন দিস, আশা করি 2-4 দিনের মধ্যে এসে পড়ে। এলেই বাকি। হ্যাঁ, চেষ্টা তো করছি। বদল সরকার তার স্কুলের মাস্টারের জন্য মাইনে দিচ্ছে 50 আর 55। আমি ঠিক করেছি তোমার স্কুলের জন্য দেবো 100 আর 120। বাজার এমন ছড়িয়ে দেবো যে মাধ্যমিক স্কুলের সঙ্গে কেউ পেরে উঠবে না। কি বলো রাজু? স্কুলে ভর্তি করিয়ে দেবো, তুমিও পড়বে। পড়াশোনার তো কোনো বয়স নেই। দেখবো মা, তুমি আগে পাস করো না আমি আগে পাস করো। দেখ, তুই আমার বেটে হয়েছিস, আমার সঙ্গে যাও এখন বাড়ি ভেতরে যাও, আমার একটু অফিসে কিছু কাজ কর্ম করো। দেখো রাজু, তোমার এই মুক্তারি বুদ্ধি আমি ঠিক বুঝি না। গ্র্যাজুয়েট স্বামী স্ত্রী কি পাওয়া যাবে? অঢেল প্রচুর অগাধ। এই পথে ঘাটে সিভিলের গ্র্যাজুয়েট এখন ঝাঁকে ঝুঁকে ঘুরে বেড়াচ্ছে। ওই সন্ধেবেলা ধর্মতলা দিয়ে হাঁটবেন, 2 ফুটপাথ ভর্তি গ্র্যাজুয়েট। যত গাড়ি চাপা পড়ছে, যথেষ্ট সবই তো গ্র্যাজুয়েটের কি অভাব আছে। তাহলে স্বামী স্ত্রী গ্র্যাজুয়েটের কথা যাচ্ছে না কেন? এবার এই দেখুন না চিঠির বাকি, সবই তো দরকার। দেখি মাঝখানে খাংড়াবাদ করে আর 10 দিন দেরি করেছে, এদিকে এক স্কুল মেয়ে স্কুল ভর্তি হয়। কত সরকার দিকে করছে কি পাড়ার মধ্যে দরকার হচ্ছে সৈনিক, কেন তার স্কুলকে এন্ট্রেন্স তৈরি করতে হবে। আর মাঝখান থেকে তুমি চেক করবে, বললে না তোমার কি করতে হবে, ওই যে তোমার মধ্যে কি বলা ওটাই যেন গ্র্যাজুয়েট স্বামী স্ত্রী হতে হবে। হ্যাঁ সত্যি, তুমি তোমার মাথায় এলো চপলা যদি ওইখানে পড়ে অনেকদিন ধরে, তবে আমি বলতে পারি ও 3 বছরে 2বার বিয়ে পাস করে যাবে। কিন্তু দেখো, তুমি যে বললে যে আগে আমাকে কথা বললে না যে গ্র্যাজুয়েট ছাড়া হবে না, কিন্তু স্বামী স্ত্রী গ্র্যাজুয়েট না হলে কি হবে? আমায় যদি প্র্যাকটিস না করতে হতো। হ্যাঁ তোমার প্র্যাকটিস করতে হবে না, তুমি চুপ করে বসো। দেখো আমার কি কথা বলছো কেন? হ্যাঁ, তোমার কথা বলতে শোনো, যে কথাটা বলছি ওরা আসবে, তুমি চলে আসবে, তুমি এক কাজ করো, ওদের কাজ করে দাও, এগুলো দাও, চলে আসবে কালকে। কিন্তু এখনো তো দরখাস্ত এলো না যথার্থ। আসবে 2-1 দিনের মধ্যে এসে পড়বে। তাহলে 2-1 দিন এসে পড়বে, তারা একদিন চলে আসবে। কিন্তু যথার্থ আসলে যুবতী নারীরা পড়বে কিনা, তাই গ্র্যাজুয়েট স্বামী স্ত্রীর দরখাস্ত। যুবতী নারীরা পড়বে হ্যাঁ, কেন? যুবতী নারীরা তো যুবক মাস্টার মধ্যে ফেলে মনোযোগ দিয়ে পড়বে, বুড়ো মাস্টার তার কেয়ারই করবে। সে তো যথার্থ, কিন্তু একটা স্ত্রীর সঙ্গে থাকলে মাস্টারের কি জানে। আর তো শোনো, যদি ভালো ছেলে হয় তা 5-10 হাজার টাকা খরচাই করে দেবো, ওতে কি হয়েছে? বলি গামিকা সুশ্রী মেয়ের তো আরাম নেই। ওইখানেই তো বল। দেখো রাজু, তোমার এই চুপ করে থাকাটা ভালো লাগছে না, আমার মেয়াজ খারাপ হয়ে যায়। এদিকে বদল সরকার তার স্কুলের জন্য 2-2খানা গাড়ি করে বাস করে, আর তুমি আর মেয়েকে ছেড়ে স্কুল থেকে ভর্তি করা, আর তুমি গ্র্যাজুয়েট দেখি আমাকে ভোগা। আসলে ওটা কি মিলবে? মিলবে, যথার্থ মিলবে। আপনি কেন চিন্তা করেন? মিলবে যখন বদল সরকার স্কুলটা কলেজ হবে তখন মিলবে, তার আগে क्या सेक्रेटरी बाबू का ये हुजूर जाओ, इसे भी दरखास्त हो जाएगी। जाओ एक কাজ করো, এগুলি উত্তর লিখে দাও, এগুলি বয়স কম দেখছি। রাজু, তুমি স্কুলটাকে ঢোকাবে, বুঝলে তো? বয়স কমে তো কি হয়েছে? যাও এগুলো উত্তর লিখে দাও এক্ষুনি। আরেকবার করে দেখুন। দেখেছি, ভালো করে দেখেছি, তুমি এক কাজ করো, তার করে দাও, দেখো টেলিগ্রাফ করে দাও, দেখো প্রেসিডেন্ট ব্যাংক কাম টুডে। কাল না আজ দিয়ে আসতে হবে, দেখুন তারা এসে পড়বে।
বলুন কিন্তু আবার কিন্তু দেখো রাজু, তুমি না এই কিন্তু কিন্তু করে যথার্থ করে আমার একটু পারে, বুঝলে? চলো চলো চলো, হ্যাঁ যথার্থ চলো। কোথায় গেলে? আমি আর পারি না বাবু, এই দিন রাত খালি স্কুল আর স্কুল, এই ছোট লোকের মতো নেশা বেশি। আচ্ছা বড় সরকার করেছে একটা স্কুল, তোমাকে রাখি, ঠিক আছে, তাও তাও বিশ্রাম করো, নিজের কাজকর্ম দেখো, তোমার তাও না খালি স্কুল আর স্কুল। আচ্ছা টাকা পয়সা যাচ্ছে যাচ্ছে, কিন্তু দেহ খারাপ, একেবারে আটখানা করে ফেলবেন। মা, আমাকে খুঁজছিলে মা? না, মুখ বন্ধ করে আসছিস না? এই বিড়বিড় করিস না যখন, ভাল লাগছে না। তোমার মা সেলাইটা? দেখ, নিজে যা মনে রাখবে তাই কথা বলবি। বাহ, এই তো তুমি তোমার খুব চাপ হয়ে যাচ্ছে। শোন, নিজে যা মনে রাখবে তাই সবসময় বলবি না, ভালো লাগে না। তোমার ভালো লাগে তো ছুটি নাও, দেখলে তোমার ঘরের লোক। আমি যা বলবো তুই ওটাই বলবি। বাহ, তুমি তো বাবাকে বলো ঘরের লোক। এই আমি তোমাকে খেতে বললো, তুমি বললে ঘরের লোককে খাইনি, তাই। কত ভাগে বাহ, তুমি আমাকে বলছো, বেশ, আমি বাবাকে বলে দিচ্ছি। বাবাকে বলে দিস, এই উনি মাথাটা খেলে, আর উনি যখন মাথা খাচ্ছেন তখন আর রাজু এসে বলবে মাসিমা ওকে কিছু বলবেন না, ওকে কিছু বললে আমার খারাপ লাগে। ঠিক আছে, 100 বার বলবো, 1000 বার বলবো। কথা কোথায় মাসিমা? জানি রে, কোথায় গেলেন? তাহলে বোধহয় মাস্টারের জন্য স্টেশনে গিয়ে বসে নেই তো? জানি রে তো, আচ্ছা নাইট বাবুকে জিজ্ঞেস করে দেখি। ওনার যে কি এক যথার্থ বাতিল করেছে, এটা গ্র্যাজুয়েট মাস্টারনি নয়। ঠিকই বলেছো রাজু, মানি লোক, তার কেমন লাগে বাবু দেখি। যথার্থ ঠাকুরের অন্ন খেয়ে মানুষ বদল সরকার, এই তার ছিল বদল সরকার। আর পেঁয়াজ বেচা পয়সা প্রেমাকে বলে কি না যে লোকে কম্ব নয়, স্কুল চালায়। উনি করছেন, ভালোই করছেন, ঠাকুরের ছেলের মতো কাজ করছেন। যথার্থ সেই জন্যেই তো সমস্ত মামলা মোকদ্দমা ফেলে দিয়ে এই স্কুল নিয়ে পড়ে আছি। দেখি শুনে দেখো বাবু, শোনো, বিয়ের সময় আমি যা টাকা পয়সা পেয়েছিলাম সব তোলা আছে সেই স্কুলে। 3 মামলা স্কুল বাড়ি আমি করে দেবে, তো হিরোর মান যাতে থাকে। যথার্থ দেখবো মাসিমা, যথার্থ দেখবো। তবে মানে আমার কুব্জির রক্ত দিয়ে হলেও তাই করো। রাজুদা, মা চলে গেছে? হ্যাঁ, আমি বলুন তো। বলুন না, মা চলে গেছে সেটা তো বলবেন। তার জন্য আমাকে এতক্ষণ দাঁড় করে রাখতেন কেন? যথার্থ, কিন্তু কিন্তু বড় মনোযোগ যন্ত্রণা? যন্ত্রণা আমি নিজেও কি করি? আমার সঙ্গে দেখালে আপনার কেবল যন্ত্রণা হয়। বেশ, আমি আর কথা বলবো না। বলছিলাম মা কি চলে গেছে? কোথায়? জমের বাড়ি, বাড়ি নিয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলছে। হ্যাঁ, আচ্ছা রাজুদা, গ্র্যাজুয়েট কাকে বলে? হ্যাঁ, এই গ্রাজুয়েট সারা জীবন জর্জরিত হয়ে গেল। বললেন না তো। হ্যাঁ, আপনার কাছে জিজ্ঞাসা করলে না কোনো কথারই ঠিক মতো উত্তর পাই, শুধু দাঁড়া, শোনো একটুখানি। এই গ্রাজুয়েট মানে পরীক্ষা না দিয়ে বারবার দিয়ে আর এনে পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারাই হলো গ্রাজুয়েট। রাস্তায় ঘুরে? কেন? পয়সা করি না থাকলে যথার্থ আর কি করবে? তাহলে বাবা গ্র্যাজুয়েট আনছেন কেন? বাবা হ্যাঁ কেন? হ্যাঁ, কেন বাবা বলবো? একটা কথাও না সোজা করে বলতে পারেন না। এই জন্যই তো আমার ভালো লাগে না। জবর
সামনে যথেষ্ট মনে করে শান্তি নেই। একটা কথা ছিল বুকের ছাতি খুলিয়ে সবার সামনে জোর গলায় বলতে পারতাম, চপলাকে আমি চাই। ওই করছো রাজু, বিল্ডিং এ খাচ্ছে ও তো করতে হবে, চুপ করে বসো। ওরা আসছেন বুঝলে, টেলিগ্রাম করেছিলেন, আমি স্টেশনে গাড়ি কাটি, হয়তো এখানে এসে পড়বেন। আচ্ছা রাজু, ঠিক আছে স্টেশন না না না, তোমার এসে হবে, হয়তো লোকালে আসবে, হয়তো এখনই এসে পড়বে। লোকাল তো বিকাল 4টে, 4টে বেশি হয়েছে গাড়ি খবর যাওয়া হবে। চুপ করে বসো, চুপ করে বসো। ওরা এনে সংশ্লিষ্ট উত্তর দেবে, বুঝতে পারছো? আপনি যথেষ্ট ভয় করছেন কেন? अरे अब तक तो कोई विराम नहीं बुझो क्या आया कहाँ गाड़ी में बैठा है बैठा हाँ और सुबह नहीं जानता है चलो चलिए चलो चलिए আপনি কেন যাচ্ছেন? যথার্থ প্রেসিডেন্ট के बोला भक्त लोग होते नहीं ये डोबा बुझले আমি তো স্কুলকে ডোবাবো না, যথেষ্ট এই স্কুলে আমাকে ডোবাবে। কি করবো? যতদিন চপলা এখানে পড়বে ততদিন প্রেসিডেন্ট থাকবো, তারপর যা হয় হবে। এই যে রাজু এই যে ইনি আমাদের স্কুলে আসুন 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 এই যে ইনি আমাদের স্কুলের সেক্রেটারি দাও রাজেন্দ্র রায় বাড়ি Muktiari Court of His Honor, the Sub-Divisional Officer of Modern Revenue Board. নমস্কার। হ্যাঁ আপনি বসুন, বসুন না আমাদের বসুন বসুন। হ্যাঁ রাজু তুমি এক কাজ করো, ওদের চাকরটা বাড়ি দাঁড়িয়ে আছে, জিনিসপত্র দিই, তুমি এক কাজ করো, নদীর ধারে আমার যে বাগান বাড়িটা আছে ওটা দিয়ে যা আমি একটুখানি ট্রেনের সঙ্গে কথাবার্তা বলি। হ্যাঁ তবে যে কথা বলছিলাম আমি একটু বসুন না মানে আমি বলছি নাকি স্কুলের জন্য দেখি। হ্যাঁ চকলের মতো অত সুন্দর নয়, কিন্তু শাড়ির উপর খোপাটা সে কি চমৎকার। নমস্কার। ইচ্ছা ছিল অনেক দিনে, তবে দয়া করে থেকে যান, 2 মাসে 1 ছুটি হওয়ার আশা আছে। বাবা আশপাশের গ্রামের লোক তো আসছে, আমি বলছি যে ঘরটাকে পরিষ্কার করে দিয়ে গিয়ে অফিসে শুনলাম হ্যাঁ সেই দিন থেকে বুঝি। হ্যাঁ সেই দিনই আমি বদল স্কুলে কমপ্লিট করলাম, এসে ঠিক করলাম আমার 3 নামে একটা স্কুল করতে হবে। মানে আমার দেখা দেখি বদল চর্চা, তার মা ইন্দুবাদী মিডিয়াম স্কুল ছিল, সেটাকে পাল্টে তার স্ত্রী শিরদার সুন্দর মিডিয়াম স্কুল করল। স্কুলটা ভালো চলছে, এই কলেজ চলে লেখি, আর এই জন্য তো তোমাদের মানে আপনাদের না 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 ঠিক আছে, আপনি আমাকে তুমিই বলবেন। আমার দাদা মশাইয়ের নামও দামোদর ছিল। দেখো দেখো মানে আর আমার জিনিস কি বলে জানো, যে নামে পুরন আজকে থেকে কেউ জানে কোথায় গেলেন, আসুন শুনে যান শুনে যান। এই যে দেখো হ্যাঁ তারপর তারপর স্কুল দাঁড়াও কিন্তু দাঁড়াও স্কুল। আমি শুনলাম বদল সরকার নাকি একজন গ্র্যাজুয়েটে, আমি আল্লাহ এক জোড়া একবার সাক্ষাৎ দক্ষিণ নারায়ণ। এই যে কি দেখো দেখো এই হচ্ছে তোমার স্কুলের মাস্টার দিয়ে মাস্টার, একবার সাক্ষাৎ দক্ষিণ নারায়ণ, টাটকা তাজা, বুঝলে? বোকাপুকুরে আসেনি? ভগবান রাখেননি বুঝি? না না কেবল সেদিন, মানে অল্প কয়েকদিন তো বেশ।
ছিচি করছো কেন ভাই? ছিচি করছো কেন? এই যে আমাদের যখন বিয়ে হলো তখন ওনার বয়স হচ্ছে 7, আমার বয়স 12। উনি মাঝে মাঝে দৌড়ে সব গলা জড়িয়ে ধরতেন। কি বলো, লজ্জা করছে না? লজ্জা করার কি আছে? আমি আজকে চুরিও করছি, ডাকাতিও করছি। হ্যাঁ, একটু পুরোনো কথা কোনো মরণকে আমি স্মরণ করে দিচ্ছি আর কি, বুঝতে পেরেছ? হ্যাঁ শোনো, তোমার ওই মাস্টারের সঙ্গে আমার সম্পর্ক পাতানো হয়ে গেছে। এই যে ঠাকুরদা না, না বলছো আলাপ টালাপ করো। আপনার ছেলে যেন আমরা প্রাণবন্ত। দেখো বাবু, তোমরা বলো, ওনার আগের বড় দাবাতে ও কথা বলো না, কিন্তু ও কথা বলো না। ও কথা শুনলে আমার সাথে জল আছে, জানো? এখন তুই বলছো এক কাজ করো, তুমি ঘর থেকে সহায় করে নিয়ে বাড়িতে যাও। ওদের আবার সংসার পাততে হবে কিনা? তোমার লজ্জা করছে বুঝি? লেখাপড়া শিখলে একটু এরকম লজ্জা হয়। দেখে দেখাও, দেখাও, মেয়েকে ডেকে দেখাও। কি দেখাবো? শোনো, এ কি তোমার চোখে জল কেন? না না, ওর না একটা চোখে ব্যামো আছে, তাই এই মাঝে মাঝে চোখ থেকে জল বেরোয় আর নাকের ডোকাটা না কুচকে যায়। বুঝেছি বুঝেছি, গ্র্যাজুয়েট হয়েছে, পড়াশোনা খুব করেছে, তাই না? ওর জন্য মাঝে এমন হচ্ছে আর কি। যাকে কোনো চিন্তা নেই, আমি শহর থেকে ভালো ডাক্তার নিয়ে আসবো, দেখিয়ে দেবো, 2 দিনেই ছেড়ে যাবে। আসলে যত্ন আত্মি করবার লোক নেই, তাই। ইস, কপালটা একেবারে খা খা করছে, এক ফোঁটা সিঁদুর দেয়নি কেউ। বানি বানি, আমার মাথাটা বড় টনটন করছে। মাথা টনটন করছে? আমি এখন স্নান করবো। যাও গিয়ে ভেতর নিয়ে যাও। চল। আপনি কেন কষ্ট করতে যাবেন, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। শোনো কিন্তু শোনো, শেখো, বুঝলে? শেখো। তুমি শেখো কেন? খাজনাদার করতে গিয়ে 15 দিন কাটিয়ে ওই তোমারই শেখা দরকার। আমার শেখা দরকার? কোনোদিন 9 দিন না, চলো 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 চলো। পরের বাড়িতেই যাবে। সর্বনাশ দেখে আনবেন আমি কেমন দেখুন গিয়ে অনেক বসছে, পা সরকারে না একেবারে। দেখো, কি উৎপাদে সব? চোখের জল, সিঁদুরের ফোঁটা, তা তো আমার চলবে না। এ আমি পারবো না। এ আমার পারবো না। চুপ করুন, চুপ করুন, মনে হচ্ছে পুরোপুরি আবার দিকে আসছে, চুপ করুন। কত আমি পারবো না। এই আমার হয়ে না। জোর করে আলতা পরানো, সিঁদুর দেওয়া, এত আমি পারছি না। আমার সম্পর্ক স্কুলের যাবে। আমি 10টায় যাবো, 4টায় ফিরবো। তাই নয়। এ কি? প্রেসিডেন্টের স্ত্রী, সেক্রেটারির মা, তাদের সঙ্গে ধর্ষণখানের কথা বলো, গোলকধাম ছাড়ো। তাও মহোৎসব। কিন্তু দিনের মধ্যে 10 বার নাচবো। এই বিশ্বে অসভ্য কথা। কোনো রকমে দিন ঘুরে কাটাতে পারলে বাঁচি। অজমন নন্দ ঘোষের নন্দনে, ওই আরেকবার অজমন নন্দ ঘোষের নন্দনে, অজমন নন্দ ঘোষের নন্দনে, অজমন নন্দ ঘোষের নন্দনে, অজমন নন্দ ঘোষের নন্দনে। ঠিক আছে নিবা? আমাকে বলেছিল দিদিমা বলে ডাকবে না? তাহলে কি বলে ডাকতো? বলবে, নিচে যাও। আবার যদি এই নাম ধরে ডেকেছো, তাহলে কিন্তু তোমার চাকরিটা থাকবে
চাকরি জানবে না, বললেই হল। ভেবেছো কিছু বুঝি না, বোবা থেকে আসি বলে, তাই না? এমন ব্যাগ ছেড়বো না, বুঝতে পারবে। আর শোনো, হ্যাঁ, এই গান গাওয়া একটা চলবে। নন্দবসের নন্দনে চলবে। আমি তো টপা আবার জানি না। তোমাকে গাইতে বলে। তুমি গাইবে মেরি মাতার নাম, ভজমন মেরি মা। ঠিক আছে? ভজমন মেরি মাতার নন্দনে, ভজমন মেরি মাতার নন্দনে, ভজমন মেরি মাতার নন্দনে, ভজমন মেরি। নন্দবসের গান সব মিলে আমাকে একেবারে হিঁদু বানিয়ে ছাড়লে। কালকে করুনি মানস বাবু বলছিলেন রুটি খাওয়াচ্ছ, তার বদলে লুচি। আর যদি পাউরুটি না আসে আমি ইচ্ছা হবে। এত হিঁদু বানি আমার সইবে না, এ আমি বলে দিচ্ছি। টিচার মাসি আমার মাসি বলে মনে বাবু মাঝে বকে তাহলে। আসল মাসি কেউ বলে না, ছোট টিচার বলবে। আচ্ছা মাঝে বকে তাহলে মা বলে না টিচার বলে, আমি যা বলছি তাই শুনবে। আচ্ছা মায়ের সামনে তাহলে মাসি বলে ডাকবো, আর আপনার সামনে শুধু টিচার বলবো। সে তুমি তোমার মার সামনে যা খুশি বলো, আমার কানে না লাগবে। আচ্ছা আমাকে একটু ওই গানটা পুরোপুরি দেখিয়ে দিন না। ও ওই গানটা আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিবেদন। আমার ব্যথার ব্যথায় আমার পুরোপুরি দিয়ে দিন না, আমি কি সুরটা ভালোভাবে শিখে নিই। না ও শুনে তোমার লাগবে, তুমি শুধু গলাটা খুব করে একটা দরজা বন্ধ করে তুমি শুধু গলাটা খুব করে। তাতে কি হলো, ভোর হলে না আমার খুব খিদে পায়, তবে খেয়ে নিয়ে করবে। খিদে পেলে যে খুব ঘুম পায়, তবে তো মুশকিল। তাহলে পারফর্ম করতে তাহলে তো ভালো গান হবে না। তাহলে সন্ধ্যেবেলা নদীর ধারে ছোট্ট হারমোনিয়ামটা নিয়ে পা ছড়িয়ে বসে। তোমার কবে ছোট হলো খবর? একটা বইতে পড়েছি, আমার বয়সী একটা মেয়ে সন্ধ্যেবেলা নদীর ধারে এলো চুলে পা ছড়িয়ে বসে। থাক, ওসব বই আর করতে হবে না। রাজুদা যে পড়তে দিলে। রাজুদা? হ্যাঁ। কি ওই রাজেন্দ্রবাবু সেক্রেটারি? হ্যাঁ, বললে খুব ভালো করে পড়ো। বুঝেছি, বইটা একবার এনে দিও তো, ভালোই শিক্ষা দিচ্ছেন না। আচ্ছা দেবো। আরে গপল যে, হ্যাঁ তুমি কতক্ষণ? এই তো একটা গান শিখতে এসেছি। গান শেখা হয়েছে? তা কিরকম হয়ে গেছে, এবার বাকিটা বাড়ি গিয়ে দেখে দেবো। আচ্ছা দিদি আমি তাহলে আসি, নমস্কার। আসছি। হ্যাঁ এসো, তবে বাবাকে বলো বিকেলবেলা আমি যাবো, আর সঙ্গে উনিও যাবেন। আচ্ছা বলে দেবো, আসছি তাহলে। আমি যাবো, এ কথা বললেন কেন আপনি? সেখানেই যাবো। কেন গেলে দোষ কি? আপনি জানেন না ওখানে গেলে মাথায় আনুষ্ঠানে শুধু পায়ে 8 বোতল আলতা হয়ে সংসারতে হবে। তারপরে ওই বুড়ি যে বিশেষ নাম ধরে ডাকে তা মুখে আনতে আমার লজ্জা পায়। অনেকটা আমি এখন এসব করতে পারবো না মিস্টার মুখার্জি। আমার 15 করে দিন করে কাটাতে পারলে আমি বাঁচি, তখন আমাকে নিয়ে টানাটানি সব শুধু আপনার জন্য। আচ্ছা শুধু শুধু বলছেন কেন বলুন তো, আমি কি করবো? করেননি আপনি, সবই তো আপনি করেছেন। ঘরের থেকে এসে দাদা মশাই দিদিমা সব পাঠিয়ে বসে, এখন আমাকে নিয়ে টানাটানি। একটু সয়ে থাকুন মিস গাঙ্গুলি, একটু সয়ে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। টাকা পেলে মানুষ সূত্র সব ভুলে যায়, আর 1 মাসের মাইনে যখন আপনার ক্যাশ বাক্স উঠবে দেখবেন সব ভুলে গেছে। যাচ্ছে বরং মানে হচ্ছে টাকা বড় না, আমার মতো হলে আপনি বুঝতেন।
এ আপনার ইনফিনিটি কমপ্লেক্স মিসকাউন্টি। আচ্ছা আচ্ছা ধরুন আপনার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আপনি ভালো করে জানেন যে সেটা সত্যি নয়, মিথ্যে। তো এই সম্পর্ক নিয়ে অন্য কে কি বললো তাতে আপনি এত চোটে জানতেন বলুন তো? মেয়ে মানুষের জন্মে কথাগুলো কেমন লাগতো বুঝতে পারছেন। মেয়ে মানুষ হয়ে জন্মালে মেয়ে মানুষেরই মান আছে আর পুরুষের নেই বুঝলি? বলে আমার পুলিশের রাতের পরে ওনার মানের হানি করছে আর আমি যে ওনার স্বামীকে জানছি তাতে আমার পিতৃ পুরুষ উদ্ধার হচ্ছে। ভজমন মেরি মাতা নন্দনে, ভজমন মেরি মাতা নন্দনে, ভজমন মেরি মাতা নন্দনে, ভজমন মেরি মাতা নন্দনে। এই মেরি মাতা নন্দনে কোথায় শিখেছো? তোমার গিন্নিমার বন্ধু চাকরিটা রাখতে দিল না দেখি। খবরদার তুমি এ গান আবার গেছো না তোমার মাথা আমি ভেঙে দেবো বলে দিলাম। মাথা ভেঙে দে বললে ভেবেছে কিছু বুঝি না। জাল ফেলেছি, এই জাল জানবো যখন এক এক করে চিংড়ি পুঁটি তোল তাল তোল আসে না তখন বুঝতে পারবে। শক্তই বলা হয়ে গেছে। তোর কি দোষ? বাস্তবিক কি ওর তো কোনো দোষ নেই। মিস্টার মুখার্জি, মিস্টার দেখুন থাক আর কিছু বলতে হবে না। আপনার অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। না না সে কথা আমি বলছি না। নতুন করে কি আর বলবে? তবে দয়া করে একটি কাজ করবেন, নিতান্ত দুঃসময়ে যখন এই আশ্রয়টুকু আমরা পেয়েছি হারানো বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু কিন্তু আপনি যা করছেন তাতে আমাদের 1 মাসও এখানে টিকতে হবে না। কেন কি করেছি আমি? কি করেন নিজে? আপনি হারিপিটির যিশুর গান শেখাচ্ছেন। ওই গান যদি বুড়োর কানে যায় তাহলে কি হবে বুঝতে পেরেছেন? কেন শেখাবো না বলুন তো? গান শুনতে শুনতে কানা ঝালাপালা হয়ে গেল। আর আপনারা আমাকে হিন্দু করতে চান? হ্যাঁ পাউরুটি লুচি আলতা সিঁদুর নন্দ ঘোষের গান এত হিন্দুয়ানি আমার চলবে না। সেরকম কোনো মতলব থাকলে আগে থাকতে বলছি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ঠিক আছে ঠিক আছে, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। শুধু যিশুর গান না, আপনি চাইলে এখানে এখানে স্যালভেশন আর্মির হেডকোয়ার্টার খুলে দিতে পারেন। তাতে আমার কিছু গায়ে আসে না, যা আবার হোক আমি চলবো। তো আমারই কি বলতে কি বলে ফেললাম। ভদ্রলোক তো ওই কথা কি কই? ওই আবার ছি ছি বিষটা মরতে ইচ্ছা করে আমার। অভাগা যত্র বিচার সাগর শুকায় যায়। যথার্থ মুক্তার কাজ ধানের খেবো ঘুঁটে ছাড়া কোনো কাজেই লাগে। এই চপলাটা শেষকালে এখন গ্যাস হয়ে পেয়েছে। সেক্রেটারি হচ্ছি, সেক্রেটারি শেষ হবো। যতদিন চপলা আছে ততদিন এখানে আছি, তারপর আর নেই। তবে হ্যাঁ, বুড়োকে বলি, বুড়ো বলে মাছটা বড় ভালো লোক। বুড়িকে বলি, বুড়ি বলে মাস্টারের কোনো তুলনা হয় না। তবে আমিও যদি যথার্থ রাজেন্দ্র মক্তার হই আর তোমায় ভালোবেসে থাকি, চপলা তুমি জেনে রেখো তার প্রতিফল তোমায় দিতেই হবে। আর হ্যাঁ মনন মাস্টার, তুমিও জেনে রেখো আমি যদি যথার্থ রাজেন্দ্র মক্তার হই, বেঙ্গাল করে এক ধারায় তোমায় আমি বই দরকার হলে মুক্তারি ছেড়ে রেখেও এখানে আমি গাঢ় চমকাও। দেখি আমি গালাম দিচ্ছ রাজু। এখন থাক থাক, দেখছো তো? দেখো দেখো, চোখ থাকলেই দেখতে পাবে, বুঝলে? ও শোনো, গ্যাজুয়েটে হাতে পড়লে কেমন স্কুলটা চলো দেখতে পাচ্ছ? ও শুধু স্কুল বললে, স্কুল বললে? সত্যি চেয়ার টেবিল আলমারি বেঞ্চ সবাই সবটা টকটক করছে, মেয়েরা সব 10টার মধ্যে স্কুলে পৌঁছচ্ছে। আচ্ছা
রাজু, তুই বলো তো, আজকে কতজন স্কুলে ভর্তি হয়েছে? কত হবে যথাক্রমে জোনা কয়? সত্যি তুমি স্কুলে ঢোকাবে, বুঝলে? হ্যাঁ, আজকে 31 জন মেয়ে ভর্তি হয়েছে না? সে আর যথার্থ বেশি বেশি নয়, কদিনের মধ্যে 63 জন মেয়ে হয়ে গেল, আর ওদিকে বদল সঙ্গে 35 বেরোয়, আর তুমি বলছো বেশি নয়? সত্যি তোর মুখটারি বুঝাই বুঝিনি বাবা। বুঝবেন যথার্থ বুঝবেন। হ্যাঁ শোনো, এদিকে শোনো, মাস্টারের সঙ্গে গোপনে কথাবার্তা হয়েছে, শিখবে তো? যাবে কোথায় দাদা? ও তাই বলো, বদল সরকার, ঠিক বলে, ঠিক বলে। লাগিয়ে দেবো। হ্যাঁ শোনো, মাস্টার বলে কি এমন লাগছে জায়গা? ভালো লাগছে বাস্তব যতদিন না আমি বুঝে যথার্থ পরীক্ষা দিয়ে ভালো ও ওকে আর আসতে রাখবো না, পয়সা নষ্ট হয়ে যাবে। আরে এসো এসো, নাচবো, এসো এসো। তাহলে তোমার স্মৃতি কোথায়? বলো না কি কথা, বলিও নাকি? তাহলে তাহলে ও বাবা, এই দেখো তুমি আমি দোকানে নাচবো, আমি মনে করছি তুমি কথাটা গোপনে বলবি, একটু মিষ্টি মিষ্টি। হ্যাঁ এরকম করে বললে কিন্তু আমার লজ্জা করে। লজ্জা করবে না, লজ্জা তো নারীর অলঙ্কার। যে নারীর গায়ে গহনা নেই সে লজ্জায় 10 ঘন্টা দিয়ে থাকে। আমার না কদিনের জন্য একটু ছুটি লাগবে। ছুটি? হ্যাঁ, আগে একটু কলকাতায় যেতে হবে। না না, তুমি গেলে স্কুলটা চলবে না ভাই। কেন? মিস্টার হেডমাস্টার? হ্যাঁ, মিস্টার হেডমাস্টার। ধরো তুমি ছাড়া তার কোনো দাম, বুঝলে? যেমন শক্তি ছাড়া দিন, থাকিম ছাড়া আদালত, আর স্ত্রী ছাড়া স্থান, সব সমান, বুঝলে? আর যদি না থাকো, মাস্টারের দেখবে মাথা চিটচিট করবে, পায়ে বাদ হবে, অন্ধকারে পিছলা হাতড়াতে মুখে খিল উঠবে না। চিঠি না ভাই, চিঠি নয়, ওই যে উনি আসছেন, ওনাকে জিজ্ঞাসা করে আমার কোথায় গেলে? কি জিজ্ঞেস করবে? আরে আমার দিদি আর বুঝি ছুটি চাই, গেলেই হলো। আমার নাতির তাহলে কি হবে? কাল বুঝি ঝগড়া হয়েছিল? আসছো কেন? ঘরকন্ডা এরকম হয়েই থাকে, আমি খুব করে বকে দেব। ঠিক আছে, ঠিক আছে। কি হলো? কি হলো? ও গরু মেয়ের জুতো দান করতে হয়েছে, তার সারা দিন ধরে বকে এখন এসছে আদর করতে। আমি তো বিশেষ কিছু বলিনি। বলনি? হ্যাঁ বলনি? দেখো দেখো মাস্টার, তুমি যদি ইনাম করবে ওর সঙ্গে, তার কি বলে তোমার মুখে দ্বিতীয় পক্ষ করে নেওয়া। ওকে ছেড়ে দিচ্ছি, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরে হয় মাস্টার, আরে ওকে ছুটি চাইছে। হ্যাঁ মাস্টার, ছুটি। জানি না, জানবে কি করে? তুমি তো আর কেউ নও। কেন কি ভাবছো কি? আপনার কি আছে? আপনি আবার তোমার মতো ওই বউকে বাপের বাড়ি পাঠিয়ে ওটা খাওয়ানোর কথা ভাবো। বুঝে নেওয়ার কথা ভাবি, সে কথা বলতে পারবে কি? একেবারে যখন তুমি তোমার আমার শান্তি কথা সাধতে গেলে তখন তোর রোগী আমি ছেলেস্তায় বসে নায়ককে জিজ্ঞাসা করে, দেখো আমি রোজ স্নান করে উঠে মন কেমন করতে বলে আমি কামড়ের দর দ্বারা গিয়ে যোগী ডাক্তারের সঙ্গে দাবা ক্ষেত্রে বলতাম, আর কানাইয়ের মা রোজ আমাকে দেখে, আর তুমি এদের সামনে মিছিয়ে আমাকে। আমি বরং ওকে নিয়ে যাচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে আমি সব খুলে বলছি। না না না, থাক শুরু করার দরকার নেই, ও তো অজাত থাকবে নবুদ্দিয়া, তোমার দুজনেই ঠিক করো। এই চাইবে না কি দিদি? দিদি চলো, হাত বয়ে চোখ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ ঠিকই বলেছি, যার ফল তারই সাথে। চলো চলো চলো।
আরে সেই ভুলটাই হলো স্টেজে। এখনো মনে গেল না খ্রিস্টানিটা দেখছি উহা জ্বালালো আমাকে। আচ্ছা আচ্ছা বলুন তো এই বাংলাদেশে কি হিন্দুর মেয়েরা বিয়ে পাস করে না? তাহলে তো আমার একটু লাভ হতো নাকি? সকলেই আমাকে মারতে দিচ্ছে, ঠিক দেখেছি ওই বাড়ি চলে গেছে, ওই সকলের জন্যই আমি বলবো আর কি। বাড়ির ভিতরে গেলেই না ওই বুকের ভিতরে ওই টাকাটা ওকে বলছি জিজ্ঞেস কি যেন নাম তোমার ভিতর থেকে আসছে বাড়ি। একটা কথা বলতে পারে আমাকে? জানো জানি ও জানি কথা বলতে পারিনি মাস্টার আছে ভিতরে বাড়ি ছাড়া যাবেন কোথায়? আসেন তাহলে যথার্থ চেপে আছে। ভাবছো যথার্থ বলতে পারো আগে আছেন না ওই কর্তা যথার্থ কে তিনি? বড় কর্তা আর বড় বাড়ি আল্লাহ না আল্লাহ যথার্থ বলেছ আল্লাহ বলে ও বিছানা নিয়েছে আর ইংরেজি বলছে। দিদিমণি আর মাস্টার কি করছে? চুপ করে কেন আসলো বাবু? বলো 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 না তুমি যথার্থ যদি আমাকে খবরটা দাও না তাহলে এত কথা হবে না। তাছাড়া মনির তোমার মনিরেরই ভালো হবে বাবু। আচ্ছা ভোগানটাই ফুটিয়েছে এই ব্যক্তিটা। এই দুটো দিন গেল যেন একেবারে ভাঙের নেশা। কি গলক রইল না ফুটিয়েছে বাপ রে বাপ। কান্না কেবলই কান্না, কান্নার পরে চরণ নদীর জল আর নেই। আচ্ছা বলুন তো একটু না হলে অসুবিধা কর্তাকে নিয়ে আদর করে সেই নাচবো করে ডাকে গায়ে নাচতেই বলুন। এত সেন্টিমেন্টটা চলে এদিকে চলে। কানে জল দেবো উনি কোথায়? ওই তো মানে ওই কে ওই মিষ্টি বাবা? হ্যাঁ তোমার মিষ্টি বাবা, তোমার 14 ঠাকুর কোথায়? ওই তো বাগানে ফুল তুলতে গেছে। কি বাগানে ফুল তুলতে গেছে? রাস্তা কিনা না দেখছি দৌলতেই তো আমার নতবে ডাকি। তোমার বাবা কোথায় হারো? ওই তো আপনাদের ফুলজন তো বাগানে গেল।
যাও দেখে আনি। ঠিক আছে। ভদ্রলোক সত্যিই আমার জন্য কষ্ট পাচ্ছেন। তখন তো জানতুম না যে অস্পাড়াগায় সূর্যাস্ত বেউলাকের সঙ্গে কাজ করতে হবে। তাহলে আসতুই আর ওনাকেও এভাবে কষ্ট করতে হবে। তো আপনি এখানে? আমি আপনাকে বাগানে খুঁজে এসেছি। এই ঠান্ডায় বাগানে বেরোনো কিছু ঠিক হচ্ছে না। কিছু হবে না, সহজে বলবো না। আসলে জানলা দিয়ে দেখলো বাগানে অজস্র ফুল হয়ে রয়েছে, তাই লোক সামলাতে পারিনি। শুনুন, দুদিন আপনি বড্ড কষ্ট পেলেন, আমার জন্য যথেষ্ট পেতেছেন। ধন্যবাদ। ধন্যবাদের কাজ তো আমি কিছু করিনি, কর্তব্য করেছি। শুধু কর্তব্য আপনাকে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে এনে বিপদে ফেলেছি। আমার বিপদ মনে করিনি। আপনি যা করেছেন তা তো আপনি ঠিকই করেছেন, কিন্তু অসম্মান করেন। আর এই বুড়ো বুড়ি যদি বিশেষ নাম ধরে আমাকে খেপিয়ে না তুলত, তা দেখুন আমার বউটা কাঁদতে কাঁদতে না আমার নিজে বাড়ি ফিরে গেল তার জন্য। আমি কিন্তু মোটেই বিরক্ত করি না, বরং মনে মনে হাসি আর ভাবি কি চমৎকার না অভিনয় করে যাচ্ছি। দেখুন, পুরুষেরা যা পারে আমরা তো পারি না। মেয়েদের এরকম অভিনয় করা খুব শক্ত। আর লজ্জাও হয়। কি তাই তো? কি করবেন বলুন? এই মিস্টার ফার্নান্ডেজের হাত থেকে রক্ষা পাওয়ার মতো অবস্থা হলেই আপনার ছুটি। দেখুন, ওনারা যদি এরকম না করতেন তাহলে তুমি বরাবরই থাকতে পারতো। আর আপনাকে আমি এটুকু বিশ্বাস করি যে আপনি অন্যায় কিছু করবেন না। যাকে সম্মুখে প্রতিজ্ঞা করেছিলাম মনে আছে তো? সেই প্রতিজ্ঞা আমি রাখবো। আপনার কোনো ক্ষতি হতে আমি দেবো না, একদম না। তবে প্লিজ প্লিজ বান্ধবী, আর কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন, এই জুলাই মাসটা চোখ কান বন্ধ করে একটু চুপ করে থাকুন। তারপর আগস্ট মাসে মাইনের টাকাটা নিয়ে মিস্টার ফার্নান্ডেজের 80 টাকা ফেলে দিয়ে যান, আপনার ছুটি। ফার্নান্ডেজের কথাগুলো আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার কানে ইঞ্জেকশনের সুচের মতো বেঁধে বাসের সাথে সাথে যদি একবার পাই, বলে কিনা আপনাকে মিস্টার ফার্নান্ডেজ হবে। আপনার চিনতে হচ্ছে বুঝি? কি বললেন? না কিছু না। আসলে দেখুন রমেশ বাবু, ফার্নান্ডেজের ধার সংগ্রহ পর্যন্ত আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু তারপর আর একটা দিনও কিন্তু আমি এখানে থাকতে পারবো না। ওই পুরোপুরি আমার মাথা খারাপ করে দিয়েছে। আর শুনেছে তো ওই বুড়ো কি কথা বলে, শুনলে আমার বাস চেষ্টা করে। আচ্ছা বেগুনের দাম কত? দেখুন কি ওই বুড়ো শুনে ফেলেছি, সব শুনে ফেলেছি। কিন্তু বললে না তো বেগুনের দাম কত? আজ বুড়োর মুখে কথা শুনলে গা শিরশির করে না? করবে না? আমার স্ত্রী কি বলে জানো? আমার মুখে হাসি দেখলে তার নাকি এখনো প্রফুল চেরি করে বিয়ে পিড়িতে বসতে ইচ্ছা করে। আর তোমার করবে না? দেখে আজ কেমন আছো বদিননাথ বাবু? স্কুল থেকে ফেরার পর তোমার দেখতে এলাম, তা কি কথা হচ্ছিল? বাঁচলু ভালোই আছে, ও কিন্তু বললে না তো বেগুনের দাম কত?